ইসরায়েলি আগ্রাসনের হাত থেকে রক্ষায় সীমান্ত পেরিয়ে মিশরে আশ্রয় নিয়েছেন অবরুদ্ধ গাজা উপত্যকার বহু ফিলিস্তিনি। সীমান্তের দুই পাশে বসবাসের কারণে সরাসরি সাক্ষাৎ নেই অনেক আপনজনের। এই যেমন 2024 সালের অক্টোবর থেকে বাগদত্তা আসমা থেকে বিচ্ছিন্ন আহমেদ। এক নজর দেখার জন্য ভিডিও কলই তাদের একমাত্র ভরসা। ইসরায়েলের একের পর এক শর্তে বারবার দীর্ঘ হচ্ছে মিশর গাজা সীমান্ত খোলার সময়সীমা, অথচ ট্রাম্পের 20 দফা শান্তি পরিকল্পনার আওতায় প্রথম ধাপের যুদ্ধবিরতির সময়ই খুলে দেওয়ার কথা ছিল রাফা ক্রসিং। দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি শুরু হওয়ার পর এ বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকও করেছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জেরেড কুশনার। বৈঠক শেষে রোববারও শর্ত আরোপ করল তেল আবিব। এক বিবৃতিতে নেতানিয়াহুর কার্যালয় জানায়, শেষ ইসরায়েলি জিম্মি বা পুলিশ কর্মকর্তা রান গোভিলের মরদেহ খুঁজে পেলেই রাফা ক্রসিং খুলে দেবে তারা। তবে তাও পুরোপুরি বা উভয় পাশ থেকে নয়, অর্থাৎ সীমিতভাবে চলাচলের জন্য গাজা মিশর সীমান্তটির এক পাশ থেকে খুলে দেবে বলে জানিয়েছে ইসরায়েল। অথচ ইতোমধ্যেই শেষ জিম্মির মরদেহটির অবস্থান সম্পর্কে ইসরায়েলকে অবহিত করা হয়েছে বলে দাবি হামাসের। সেখানে ইসরায়েলি বাহিনী উদ্ধার তৎপরতাও চালাচ্ছে। মরদেহটির অবস্থান সম্পর্কে জানার পরও সীমান্ত খোলার ব্যাপারে শর্ত আরোপে ফিলিস্তিনিদের মাঝে নতুন করে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এমনকি চলমান দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতির মধ্যেও গাজায় হত্যা ও ধ্বংসযজ্ঞ থামায়নি ইসরায়েলি বাহিনী, আরও সম্প্রসারিত করছে তথাকথিত ইউলো লাইন। এতে করে ছোট হয়ে আসছে ফিলিস্তিনিদের এলাকা, ফলে আরও কঠিন হয়ে উঠছে গাজাবাসীর জীবন। যুদ্ধবিরতির মধ্যেও মৃত্যু আতঙ্ক দূর হয়নি লাখ লাখ মানুষের, তাই বোর্ড অব পিস অকেজো বলে মনে করছেন ফিলিস্তিনিরা। المنطقة تم السماح ان نرجع لها، يعني رجعنا لها. الوضع كان صعب كثير، نسمع صوت طلاق، نسمع قذايف. نطالب مجلس السلام الآن بإدخال معدات كبيرة للدفاع المدني، سيارات، معدات، إمكانيات، بواقر، حفارات، كباشات لإزالة الركام وانتشال الشهداء من تحت الركام। রোববার একদিনে আরও 3 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। 2025 সালের 10 অক্টোবর যুদ্ধবিরতি চুক্তির পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় 484 জন নিহত এবং 1321 জন আহত হয়েছেন। আর 2023 সালের 7 অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় প্রাণহানি বেড়ে 71,600 ছাড়িয়েছে। এমন পরিস্থিতিতে গাজা থেকে দ্রুত ইসরায়েলি সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে মিশর। এমনকি রাফা ক্রসিংও পুরোপুরি খুলে দেওয়ার দাবি জানিয়েছে কায়রো। এদিকে পশ্চিম তীরেও দখলদারিত্ব দিন দিন বাড়াচ্ছে ইসরায়েলি বাহিনী। এমনকি মার্কিন প্রেসিডেন্টের বোর্ড অব পিসকে খারাপ পরিকল্পনা হিসেবে নিন্দা জানিয়েছেন ইসরায়েলের বসতি স্থাপন বিষয়ক মন্ত্রী ওরিট স্টোক। ট্রাম্পের এই পরিকল্পনায় ইসরায়েলি সেনারা বিপদে পড়ার পাশাপাশি মন্ত্রিত্ব থেকে তাকে পদত্যাগ করতে হতে পারে বলেও মন্তব্য করেছেন ইসরায়েলের দখলদার মন্ত্রী। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।